Hello friends, I am Dr. S. Mondol, BHMS, Honours, Consultant Homeopathic Physician. আমরা হেপাটাইটিস সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু ভাইরাল হেপাটাইটিসের প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করেছি। আমার মনে হলো যে শুধুমাত্র হেপাটাইটিসের লক্ষণ, সেটা অ্যাকিউট লক্ষণ বা অ্যাকিউট সিমটম এবং ক্রনিক বা মানে নতুন বা পুরাতন কী কী সিমটম আসে এবং এর কমপ্লিকেশন কী আছে, শুধু এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু দেওয়া। এই ভিডিওটা একটু লেন্থি হতে পারে, কেউ মানে স্কিপ করবেন না, দেখবেন। কেন বলছি এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই লক্ষণাবলী দেখেই কিন্তু এই রোগটা যে কারো ভিতর হয়েছে বা সে সাফার করছে সেটা কিন্তু বোঝা যায় শুধুমাত্র লক্ষণ দেখে। তো অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে যে সিমটমগুলো বেসিক্যালি আমাদের কাছে নিয়ে আসে পেশেন্ট, সেটা হচ্ছে প্রথমেই অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মিনস দ্য লস অফ অ্যাপেটাইট। পেশেন্টের একদমই খিদে হয় না। আমরা ছোটোবেলায় বলতে শুনেছি, যার এরকম খিদে হচ্ছে না, শরীর রোগা হয়ে যাচ্ছে, বলতো যে লিভার ডাউন হয়ে গেছে। তো কথা, লিভার তো ডাউন, এটা তো মেডিকেল টার্মিনোলজির সঙ্গে ম্যাচ হয় না। বাট লিভার, এনি প্রবলেম উইদিন দ্য লিভার, মানে যারা আমাদের গুরুজন যারা হয়তো তেনারা জানতো না, প্যাথোলজি জানতো না, মেডিকেল নলেজ ছিল না, বাট বেসিক জিনিসটা জানতো যে লিভার ড্যামেজ, ডাউন হয়ে গেছে, এনিথিং রং উইদিন দ্য লিভার। তো কোনো প্রবলেম হচ্ছে মানে ফার্স্ট যে সিমটম, দ্যাট ইজ দ্য অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপেটাইট, এবং তার সঙ্গে নসিয়া অ্যান্ড ভমিটিং। সবসময় বমি ভাব, সেটা খাবারের পরে একটা বমি ভাব, এবং অনেক সময় বমি হয়ে যাচ্ছে, সবসময় একটা বমি ভাব এবং মাঝে মাঝে বমি হয়ে যাচ্ছে। এগুলো ছাড়াও কনস্টিপেশন আর ডায়রিয়া, দুটো সিমটমই দেখা দিতে পারে। কনস্টিপেশনও দেখা দিতে পারে বা ডায়রিয়াও দেখা দিতে পারে। এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, রাইট আপার কোয়াড্রেন্ট পেন অন অ্যাবডোমেন, স্পেশালি অন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট ডিসকমফোর্টনেস। কারণ ঠিক রাইট সাইডের আপার কোয়াড্রেন্টে, যাকে ওর হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এখানেই থাকে কিন্তু লিভার অ্যান্ড গল ব্লাডার। তো এনিথিং রং উইদিন দ্য লিভার, তাহলে দিস রিজিয়ন ইজ রেসপন্সিবল। কারণ এখানেই যেহেতু লিভার থাকে, তাহলে এখানে একটা ডিসকমফোর্টনেস থাকে। ম্যালেজ কথার অর্থ হচ্ছে একটা, মানে শরীরটা ঠিক ভালো লাগছে না, একটা বিরক্তিকর একটা ভাব, শরীরটা ম্যাজ করছে, ঠিক এইরকম একটা ফিলকে বলা হয় ম্যালেজ। এগুলো ছাড়াও ফিভার হতে পারে, জ্বর আসতে পারে, তার সঙ্গে মাথার যন্ত্রণা, হেডেক থাকতে পারে, আর্থ্রালজিয়া। প্রত্যেকটা জয়েন্টে আর্থ্রাইটিস অ্যান্ড আর্থ্রালজিয়া টু আর ডিফারেন্ট থিং। আর্থা কথার অর্থ হচ্ছে জয়েন্ট, আর জিয়া মিন্স হচ্ছে পেন, আর আইটিস মিন্স ইনফ্লামেশন। তাহলে আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন ইন দ্য জয়েন্ট, অ্যান্ড জিয়া মিন্স পেন। তাহলে যদি জয়েন্টে যন্ত্রণা হয়, পেন হয়, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় আর্থ্রালজিয়া। এই ইনকেস অফ হেপাটাইটিস আর্থ্রালজিয়া দেখা দেয়। আর আর্থ্রাইটিস একটা ডিফারেন্ট ইস্যু। আর্থ্রাইটিস কিন্তু যখন বডিতে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন হয়, বডিতে বা বোনসের ভিতর, জয়েন্টের ভিতর যখন কোনো ইনফ্লামেটরি কন্ডিশন হয়, দ্যাট ইজ কল আর্থ্রাইটিস। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। এগুলো ছাড়াও আর্টিকারিয়া ডেভেলপ করতে পারে, কারণ আমরা জানি লিভার বিভিন্ন টাইপের যে পিগমেন্ট, যেগুলো বিলিরুবিন, বিলিভারডিন, সেগুলো সিনথেসিস করে। তো সেগুলো অনেক সময় আন্ডার দ্য স্কিন যদি ডিপোজিশন হয়, সেগুলো ডিপোজিশন হলে তাহলে কিন্তু স্কিনে একটা ইরিটেশন বা চুলকানি কিন্তু আসতে পারে, বা স্কিনে যে অ্যাঞ্জিওডেমা ফুলে যেতে পারে। দ্যাট কন্ডিশন ইজ কল্ড দ্য আর্টিকারিয়া। এবং এগুলা ছাড়াও যেহেতু লিভার এবং স্প্লিনকে, দ্যাট আর দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, একটু এক্সেসিভ কাজ করতে হচ্ছে, সেই কারণে হেপাটোমেগালি উইথ স্প্লিনোমেগালি, লিভারটা বড় হয়ে যাচ্ছে এবং স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে, তাহলে হেপাটোস্প্লিনোমেগালি কিন্তু দেখা দিতে পারে। এবং এগুলোর সঙ্গে যদি যেহেতু পেশেন্টের খিদে থাকছে না এবং তার সঙ্গে ডায়রিয়া হচ্ছে, কনস্টিপেশন, তো সেই কারণে কিন্তু পেশেন্টের আস্তে আস্তে ওয়েট লস হচ্ছে, এবং তার সঙ্গে ওয়েট লস এবং জন্ডিস দেখা দিচ্ছে। আর জন্ডিস হলে আমরা জানি প্রস্রাবের কালার ডার্ক হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, এবং লাইট স্টুল, ক্লে কালার স্টুল, মাটি কালার স্টুল, কাদার মতো স্টুল বা লাইট কালার স্টুল হচ্ছে। এবং এগুলো ছাড়াও বিভিন্ন খাবার দাবারের যে গন্ধ, যেগুলো সেন্সরি, আমাদের যে সিস্টেম সেন্সরি নিউরাল, সেখানে কিন্তু প্রবলেম দেখা দেবে। মানে আমরা ঠিক খাবারের, যেহেতু জন্ডিসের এটা একটা স্ট্রং সিমটম, খাবারের মধ্যে একটা গন্ধ, ডিক্রিজ সেন্স অফ স্মেল অফ টেস্ট, খাবারের প্রপার যে স্বাদ সেটা পেশেন্ট পাবে না, প্রপার যে গন্ধ সেটা সে পাবে না, এবং তার সঙ্গে অনেক ক্ষেত্রে কিন্তু বিলিরুবিনিমিয়া হতে পারে। ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যেতে পারে, বা প্রস্রাব দিয়ে
ইউরিন দিয়ে কিন্তু বিলিরুবিন বেরিয়ে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু কিডনির প্রবলেমও পরবর্তীকালে আসতে পারে। এবং আমরা জানি হেপাটিক ইউরিমিক সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, যেখানে লিভারের জন্য কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে বা একটা এফেক্ট হচ্ছে এবং সেই কারণে ইউরিয়া লেভেলটা ব্লাডে বেড়ে যায়। দ্যাটস দ্য ডিফারেন্ট থিং, আমি সেদিকে যাচ্ছি না। এরপর আসি দ্য ক্রনিক হেপাটাইটিস নিয়ে। আমরা যদি এতগুলো আমরা যে সিমটমগুলো বা লক্ষণগুলো বললাম, অল সিমটম গোজ টু দ্য অ্যাকিউট হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা এই সিমটমগুলো পাবো। এবার আমরা আসি ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে কী কী সিমটম পাবো। ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে এই সমস্ত সিমটমগুলো মোস্ট অফ দ্য ক্ষেত্রে থাকে, বা এগুলো না থাকলেও ম্যালেজ একটা সিমটম, মানে একটা সবসময় শরীরে একটা ম্যাজম্যাজ ভাব, তার সঙ্গে ইজি ফ্যাটিগেবিলিটি, তার সঙ্গে হেপাটোমেগালি, মানে খুব অল্প একটু কাজ করলো, অল্প একটু পরিশ্রম করলো, তাতে পেশেন্ট প্রচুর পরিমাণে হাঁপিয়ে যাচ্ছে, প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে, এই টাইপের সিমটম থাকতে পারে। এবং লিভার, যেহেতু লিভারের ওভার ফাংশন হচ্ছে, লিভার বড় হয়ে যাচ্ছে, হেপাটোমেগালি থাকতে পারে। মাইলজিয়া, প্রত্যেকটা জয়েন্টে পেন থাকতে পারে, প্রত্যেকটা মাসেল পেন থাকতে পারে, মাইলজিয়া। এবং তার সঙ্গে দ্য এলিভেটেড লিভার এনজাইম, দিস দ্য ইম্পর্টেন্ট এলিভেটেড লিভার এনজাইম। আমরা জানি ইন কেস অফ এলএফটি বা লিভার ফাংশন টেস্ট, সেখানে আমরা দেখতে পাবো যে এসজিওটি, এসজিপিটি লেভেল, অ্যালকালাইন ফসফেটেজ লেভেল, এই সমস্ত জিনিসপত্রগুলোর লেভেল কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু হাই হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা দেখতে পাবো ইন কেস অফ ক্রনিক হেপাটাইটিস। লিভার এনজাইম যেগুলো এসজিওটি, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেজ, সেগুলোর লেভেল অনেক হাই হয়ে গেছে। এবার যদি আমরা আসি হঠাৎ দ্য কমপ্লিকেশন অফ হেপাটাইটিস। হেপাটাইটিসের কমপ্লিকেশন কি? হেপাটাইটিসের কমপ্লিকেশন হচ্ছে ডিহাইড্রেশন, বডি থেকে ফ্লুইড বেরিয়ে যেতে পারে খুব বেশি পরিমাণে। এবং যেহেতু বডিতে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকলে, আমরা জানি এক্সট্রাসেলুলার ফ্লুইডে মাচ মোর পটাশিয়াম থাকে, তাহলে বডি থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম বেরিয়ে যাবে। এই প্রচুর পটাশিয়াম বেরিয়ে যাওয়ার কারণে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপোক্যালিমিয়া। পটাশিয়ামের একটা ঘাটতি কিন্তু বডিতে দেখা দেবে। এবং এগুলো ছাড়াও দ্য ক্রনিক ক্যারিয়ার হেপাটাইটিস এবং অ্যাকিউট প্রবলেম থেকে সেটা ক্রনিকের দিকে যেতে পারে এবং লাইফ থ্রেটেনিং কন্ডিশন কিন্তু হতে পারে। এবং কোলেস্ট্যাটিক হেপাটাইটিস, স্ট্যাটিক কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া, আর কোলেস্ট্যাটিক মানে গল ব্লাডারের যে বাইল বা পিত্তনালী, সেইখানে যদি কোনো কারণে প্রবলেম হয় এবং লিভারে যে বাইলটা তৈরি হচ্ছে, সেই বাইলটা যদি কোনো কারণে গল ব্লাডারে না যেতে পারে, সেটা লিভারেই যদি থেকে যায় এবং জায়গাটা বন্ধ, যেহেতু নালীটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো কারণে, তাহলে দ্যাট কন্ডিশন ইজ কল দ্য কোলেস্ট্যাটিক। কোলেস্ট্রলে যাওয়ার কথা ছিল, বাট সেটা বাইলটা যেতে পারেনি, সেটা লিভারে আটকে গেছে, তাহলে সেখানে কিন্তু কোলেস্ট্যাটিক হেপাটাইটিস ডেভেলপ করতে পারে। এগুলো ছাড়াও ফুলমিনেন্ট হেপাটাইটিস, এগুলো সবই হচ্ছে মানে খুব মারাত্মক ফর্মে আসতে পারে। এবং অলসো দ্য লিভার সিরোসিস, পরবর্তীকালে লিভার সিরোসিস কিন্তু ডেভেলপ করতে পারে, এর একটা বড় কমপ্লিকেশন। এই কারণেই আমার এই ডেডিকেটেড ভিডিওগুলো দেওয়া, যে পেশেন্ট হয়তো জানেই না সে এরকম মারাত্মক একটা প্রবলেমে কিন্তু সাফার করছে, শুধুমাত্র দিনের পর দিন এরকমভাবে গ্যাসের অ্যান্টাসিড, বিভিন্ন টাইপের প্যান40, প্যান্টোপ্রাজোল, বিভিন্ন টাইপের গ্যাসের অ্যান্টাসিড যেগুলো আছে, সেগুলো পেশেন্ট খেয়ে কিন্তু যাচ্ছে, কিন্তু জানে না সে কি মারাত্মক অসুখে কিন্তু সাফার করছে। তো এইগুলা আপনারা যদি এই ধরনের সিমটম যেগুলো থাকে, কারণ এখান থেকে আপনাদের লিভার ড্যামেজ হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, লিভার সিএ হতে পারে, বা হেপাটোসেলুলার সিএ বা ক্যান্সার হতে পারে। এই সমস্ত কারণে কিন্তু যদি এই ধরনের সিমটম আপনাদের বডিতে থাকে, আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ঠিকঠাক টাইমে টেস্ট করান, ডায়াগনোসিস করান এবং তারপরে ঠিকঠাক ট্রিটমেন্টটা কিন্তু নেন। না হলে কিন্তু এটাই আপনার জীবন ঝুঁকির মুখে পড়ার বড় কারণ হতে পারে, এটাই কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার সিএ বা লিভার ক্যান্সার কিন্তু এখান থেকে দেখা দিতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস বেসিক্যালি রেসপন্সিবল ফর ডেভেলপিং দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিরোসিস অফ লিভার। বিশেষ করে হেপাটাইটিসের যে ভাইরাল হেপাটাইটিসের 5টা সাবটাইপ বললাম, তাদের মধ্যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে পরবর্তীকালে, এবং সিরোসিস অফ লিভার কিন্তু ডেভেলপ করে। তো এই সমস্ত জায়গাগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো এই ছিল শুধুমাত্র সিমটম, অ্যাকিউট এবং ক্রনিক হেপাটাইটিসের সিমটম, এবং তার সঙ্গে আমাদের কমপ্লিকেশন কী কী ছিল তার উপরে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আশা করছি আপনাদের হেল্পফুল হবে। তো এই ধরনের আরও হেলথ রিলেটেড ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি, সেখানে আপনারা ফলো করে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের হেলথ রিলেটেড ইনফরমেশন সবার আগে পেয়ে যান।
থ্যাংক ইউ এভরিওয়ান।